Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Friends, today's topic interchange of interrogative and assertive sentence. অর্থাৎ ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ইন্টারচেঞ্জ করব। অর্থাৎ আমরা কি করব, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে ট্রান্সফরমেশন করব, অ্যান্ড ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ অর্থাৎ ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করব। কিভাবে করব এগুলো আজ ডিটেলড ডিসকাশন করব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে পরিবর্তন করা হয় এবং ইন্টারোগেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভে পরিবর্তন করা হয় আমরা জেনে নেব। তোমরা জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস রিলেটেড কিন্তু কোশ্চেন প্রতিটি পরীক্ষায় আসে, এই জন্য তোমরা ভালো করে ভিডিওটি দেখতে থাকো এবং খুব সহজভাবে বুঝিয়ে দেবে যাতে তোমরা সহজভাবে বুঝতে পারো। ফার্স্ট আমরা দেখে নেব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে আমরা ট্রান্সফরমেশন করব বা পরিবর্তন করব আমরা খুব সহজভাবে জেনে নেব। শুধু একটি স্ট্রাকচার মনে রাখলেই হবে। ফরমেশনটা দেখো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যখন পরিবর্তন বা ট্রান্সফরমেশন করব তখন এই সূত্রটি মেনে চলবে। ফার্স্ট আমাদের কি বসাতে হবে, এভি অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব। কোনগুলো অক্সিলিয়ারি ভার্ব এখানে নিচে দেওয়া আছে তোমরা দেখে নেবে, প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস আদার, অর্থাৎ সেন্টেন্সে অন্য যে ওয়ার্ডগুলো থাকবে। তাহলে ফার্স্ট কি বসবে, অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস আদার্স। যখন এক্সাম্পল প্র্যাকটিস করবো তখন তোমরা আরও সহজভাবে বুঝতে পারবে। এবার দেখো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ যদি নেগেটিভে থাকে মনে রাখবে, অর্থাৎ এই যে এখানে নট বসাতে হচ্ছে, নটটা কোথায় বসবে, সাবজেক্টের আগে না পরে, কোন ক্ষেত্রে সাবজেক্টের পরে বসবে, কোন ক্ষেত্রে সাবজেক্টের আগে বসবে, এটা আমরা একটু জেনে নিই। ফরমেশনটা দেখো, এভি প্লাস নট প্লাস সাবজেক্ট নাউন। যখন সাবজেক্ট নাউন থাকবে তখন কিন্তু সাবজেক্টের আগে নট বসবে, অর্থাৎ এভির পরে নট বসবে মনে রাখবে। সাবজেক্টটি যখন নাউন হবে প্লাস মেন ভার্ব প্লাস আদার্স। এই সূত্রটি কিন্তু মেনে চলছি আমরা, এই সূত্রটি প্রয়োগ করব কিন্তু শুধু নটের ক্ষেত্রে। নট যখন ইন্টারোগেটিভে আসবে তখন আমরা নটটা সাবজেক্টের আগে বসাবো না পরে বসাবো, এ নিয়ে আমাদের একটা কনফিউশন তৈরি হয়। এই জন্যই তোমাদের এখানে বলে দিচ্ছি, সাবজেক্ট যখন নাউন হবে তখন সাবজেক্টের আগে বসাবে, অর্থাৎ এভির পরে নট বসবে। আর এভি প্লাস সাবজেক্ট প্লাস প্রোনাউন, সাবজেক্টে যখন প্রোনাউন হবে তখন কিন্তু সাবজেক্টের পরে বসাবে। দেখো এখানে পরে বসেছে প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস আদার্স। তাহলে সূত্রটি তোমাদের স্ট্রাকচার মানে ফরমেশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে আশা করি। এবার এখানে দেখে নাও কোনগুলো এভি অক্সিলিয়ারি ভার্ব, যারা জানোনি তারা জেনে নাও। এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এই জন্য আমি তোমাকে বললাম, তোমরাকে বললাম যে এই পিকচারটি স্ক্রিনশট নিয়ে রাখবে এবং এইটি দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে। দেখো কোনগুলো এভি অক্সিলিয়ারি ভার্ব, কোনগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এবার দেখো এগুলো যদি না থাকে, এখানে দেখো সূত্রটি, ইফ দেয়ার আর নো এভি মেনশনড অ্যাবাভ, এখানে যদি এই এভিগুলো না থাকে, অর্থাৎ এখানে যে এভিগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এগুলো যদি না থাকে তাহলে কি করতে হবে, আমাদের দেখতে হবে যে ভার্বটি কোন টেন্সে আছে। যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে ডু আসবে, সিম্পল পাস্ট টেন্সে থাকলে কি আসবে, ডিড আসবে, ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকলে কি আসবে, ডাজ আসবে মনে রাখবে। এগুলো আমরা প্র্যাকটিস করার সময় তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা আপাতত এই সূত্রটি মনে রাখবে। এখানে যে ফরমেশনটা দেওয়া হলো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে পরিবর্তন করার ক্ষেত্রে, এটি তোমরা মনে রাখবে। এবার দেখো চেঞ্জ অফ সাম ওয়ার্ডস, কয়েকটি ওয়ার্ডের পরিবর্তন হয় আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করব বা রূপান্তরিত করব তখন কিন্তু এই ওয়ার্ডগুলো চেঞ্জ হবে। কীভাবে ওয়ার্ডগুলো চেঞ্জ হয় দেখে নাও, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কারণ এগুলো সবসময় দরকার হবে এই ইন্টারচেঞ্জ অফ অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। দেখো অ্যাসার্টিভে যদি নো বডি বা নো ওয়ান থাকে তাহলে ইন্টারোগেটিভে কী হবে, এনি ওয়ান বা এনিবডি বা এনি ওয়ান। নাথিং অ্যাসার্টিভে থাকলে ইন্টারোগেটিভে কী হবে, এনিথিং। অ্যাসার্টিভে নো থাকলে ইন্টারোগেটিভে এনি। অ্যাসার্টিভে নেভার থাকলে ইন্টারোগেটিভে এভার হবে। নান থাকলে নান সাবজেক্ট হিসেবে বসলে অ্যাসার্টিভে হু বসবে ইন্টারোগেটিভে। নেভার থাকলে কি বসবে, হোয়েন বসবে, নেভার থাকলে হোয়েনও বসতে পারে। এভরি ওয়ান বা এভরিবডি থাকলে হু প্লাস এভি প্লাস নট বসবে কোথায়, ইন্টারোগেটিভে। ইট ইজ ফুলিশ বা ইট ইজ আনওয়াইজ থাকলে ইন্টারোগেটিভে কি বসবে, হোয়াই বসবে। ইট ডাজ নট ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার থাকলে ইন্টারোগেটিভে কি বসবে, হোয়াট ইফ বা হোয়াট ডাজ ইট ম্যাটার। এখানে হোয়াট ডাজ ইট ম্যাটারও বসতে পারে মনে রাখবে। এবার ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে গেলে ঠিক আমরা অপোজিটটা করব। এনিবডি বা এনিওয়ান থাকলে অ্যাসার্টিভে আমরা নো বডি বা নো ওয়ান করবো। ইন্টারোগেটিভে এনিথিং থাকলে অ্যাসার্টিভে নাথিং করব। ইন্টারোগেটিভে এনি থাকলে অ্যাসার্টিভে আমরা নো করব। ইন্টারোগেটিভে এভার থাকলে নেভার। হু থাকলে নান সাবজেক্ট হিসেবে বসলে
হোয়েন থাকলে নেভার, হু প্লাস এভি প্লাস নট এভরিওয়ান বা এভরিবডি, হোয়াই থাকলে ইট ইজ ফুলিশ বা ইট ইজ আনওয়াইজ, হোয়াট ইফ বা হোয়াট ডাজ ইট ম্যাটার থাকলে ইট ডাজ নট ম্যাটার হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে ওয়ার্ডগুলো চেঞ্জ হয়, এগুলো তোমরা মনে রাখবে। এগুলো কিন্তু দেখবে আমরা এক্সাম্পল প্র্যাকটিস করার সময় দেখে নেব যে এগুলো কিন্তু সবসময় কাজে লাগবে। এবার আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কয়েকটি এক্সাম্পল দেখে নেব এবং দেখো লেফট সাইডে তোমাদের জন্য রুলসটা দিয়ে দিয়েছি, এটা দেখে দেখে আমরা কিভাবে প্র্যাকটিস করব সেটাও তোমাদের বুঝিয়ে দেবো। এটা দেখে তোমরা কিভাবে করবে দেখো। কোশ্চেনটা দেখো, অ্যাসার্টিভ টু, ফার্স্ট আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ দেখে নেব। অ্যাসার্টিভ থেকে, অর্থাৎ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ মানে কি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। দেখো উইজডম ইজ বেটার দ্যান রিচেস। কোশ্চেনটা দেখো, এটা ইন্টারোগেটিভে করতে হবে, অ্যাসার্টিভে আছে, আমরা কিসে করব, ইন্টারোগেটিভ। তাহলে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভে করছি। ফার্স্ট আমাদের কি বসবে, এভি। এখানে দেখো স্ট্রাকচারটা দেখো, এভি আছে, এভি বসাতে হবে। এভি তোমরা জানো এখানে দেখো ইজ আছে, কারণ এখানে আমরা বলে দিয়েছি ইজ। এবার দেখো ইজ, এখানে এভি বসলো ইজ। এবার দেখো এখানে কি বসবে, সাবজেক্ট। সাবজেক্ট কি আছে, উইজডম। এবার দেখো এখানে স্ট্রাকচার অনুযায়ী কি আসবে, নট আসবে। নটটা কোথায় বসবে, দেখো আমরা বলেছি যে উইজডমটা নাউন। উইজডম যদি নাউন হয়, এখানে দেখো উইজডম সাবজেক্ট যদি নাউন, নটটা কার আগে বসবে, উইজডমের আগে বসবে, অর্থাৎ নাউনের আগে বসবে বলা আছে, সাবজেক্টের আগে বসবে। সাবজেক্ট এখানে কি, উইজডম, সাবজেক্টের আগে নট বসলো। সাবজেক্ট তোমরা জানো যে ফার্স্ট ওয়ার্ডটাই সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে উইজডমের আগে দেখো নট বসেছে। একবারে স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে, ভুল আর কোনো প্রশ্ন নেই। এই স্ট্রাকচার যদি তোমরা ফলো করো 100% রাইট অ্যান্সার হবে, কোনো অসুবিধা হবে না। তাহলে ইজ নট, এবার সাবজেক্ট কী আছে, উইজডম। এবার দেখো এখানে মেন ভার্ব নেই, ইজটা এখানে মেন ভার্ব ছিল, এটা এভি হিসেবে বসেছে। এবার দেখো বেটার, তারপরে কি আছে, আদার্স। এখানে দেখো আদার্স আছে, ফরমেশনটা দেখো আদার, তাহলে বেটার দ্যান রিচেস দিয়ে আমরা কি করব, কোশ্চেন মার্ক দিয়ে দেবো। তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা করছি। এখানে দেখো তারপর নেক্সট কোশ্চেন দেখো, হি ইজ এ গ্রেটফুল। হি ইজ এ গ্রেটফুল, এখানে দেখো ইজ আছে, আমরা এভি ফার্স্ট কি বসাবো, এভি, অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্ট কি আছে, হি। এখানে দেখো প্রোনাউন আছে, সাবজেক্টে এখানে যদি প্রোনাউন এখানে বলে দেওয়া আছে, দেখো সাবজেক্ট যদি প্রোনাউন হয়, নটটা সাবজেক্টের পর বসবে। এখানে দেখো হিয়ের পর বসেছে জন্য, কারণ এখানে স্ট্রাকচার অনুযায়ী তো নট আসবেই। তাহলে ইজ, হি, নট। এবার মেন ভার্ব বসবে, মেন ভার্ব তো এখানে নেই। এবার দেখো এ গ্রেটফুল, এ গ্রেটফুল আদার্স, এ গ্রেটফুল আদার্স, কোশ্চেন মার্ক। নেক্সট কোশ্চেন দেখো নাম্বার 3, আই নেভার আস্কড ইউ টু ডু ইট। আই নেভার আস্কড ইউ টু ডু ইট। এখানে দেখো এখানে এভি নেই, দেখো এভি আছে কি, এই লিস্টে যে ভার্বগুলো দেওয়া আছে এখানে দেখুন নেই, এগুলো তোমরা মুখস্থ করে নেবে কোনগুলো এভি। এবার যখন না থাকবে আমরা কি করব না, আমরা মেন ভার্বটা লক্ষ্য করব। মেন ভার্বটা কোন টেন্সে আছে, এখানে দেখো আস্কড ইডি পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে দেখো এই নিয়মটা দেখো, যখন এভি না থাকবে তখন কি করতে হবে, আমাদের দেখতে হবে মেন ভার্বটা কোন টেন্সে। যদি পাস্ট টেন্সে থাকে, সিম্পল পাস্টে, তাহলে কি আসবে, এভি ডিড। এখানে দেখো ডিড এসেছে, অ্যান্সারটা দেখো ডিড। এবার দেখো এভির পরে কি আসবে, সাবজেক্ট। এবার স্ট্রাকচারটা দেখো, ফরমেশনটা সবসময় তোমরা লক্ষ্য করবে। সাবজেক্ট কি আছে, সাবজেক্ট এখানে আয়া আছে কোশ্চেনে, তাহলে এখানে আয় বসবে। এবার দেখো এখানে কি আছে, নেভার। এবার নট আছে, কিন্তু এই ওয়ার্ডগুলো থাকলে কিন্তু নট আর তখন বসবে না, কারণ নেভার আছে মানে কি, নেগেটিভে আছে। নেগেটিভে থাকলে নট বসবে না, মনে রাখবে। কোশ্চেন যদি নেগেটিভে থাকে আমাদের ফরমেশন অনুযায়ী নট বসবে, কিন্তু কোশ্চেন যদি নেগেটিভে থাকে তাহলে কিন্তু নট আর বসবে না। সেক্ষেত্রে নেভারটা কী হয়ে যাবে, তোমরা আগে আমরা আলোচনা করলাম যে ওয়ার্ডগুলো কীভাবে পরিবর্তন হবে। নেভার থাকলে এভার হবে, এগুলো মুখস্থ করে নেবে। আমরা কিন্তু লিস্ট দিয়ে দিয়েছি অলরেডি। তাহলে ডিড আই এভার, এবার কি আছে, মূল ভার্ব আছে। এখানে দেখো মেন ভার্ব আছে। এবার ডিড যেহেতু এভি হিসেবে বসেছে, তাহলে তোমরা জানো ডিড যখন এভি হিসেবে বসে তখন মেন ভার্বটা কী হয়ে যায়, প্রেজেন্ট হয়ে যায়, আস্ক। ডিড আই এভার আস্ক। এবার আদার্স, এখানে মেন ভার্ব আদার্স কি আছে, ইউ টু ডু ইট, কোশ্চেন মার্ক। নেক্সট কোশ্চেন, হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান। এবার দেখো হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ নয়। এখানে দেখো আমরা ফার্স্ট এভি বসাবো। এভি এখানে কি আছে, আমরা ইজ আনবো, ইজ। হি সাবজেক্ট কি আছে, এখানে দেখো সাবজেক্ট হি আছে।
নট আসবে না, কারণ নট দেখো এখানে আছে। আমি আগে বললাম যে কোশ্চেনে যখন নট থাকবে মিনিংটা ঠিক রাখার জন্য, কিন্তু নট আনার দরকার নেই। ইজ হি, তাহলে নট বসছে না। মেন ভার্ব কি আছে? মেন ভার্ব নেই। ইজ হি আদার্স, আদার্স কি আছে? হি ইজ হি, তারপরে কি আছে? অ্যান অনেস্ট ম্যান, তাহলে অ্যান অনেস্ট ম্যান দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে দেবে। দেখো কোশ্চেন মার্ক দেওয়া আছে। নেক্সট কোশ্চেন দেখো, দেয়ার ইজ নো হোপ, দেয়ার ইজ নো হোপ ফর মি। এখানে একই রুল আমরা ফলো করব। ফার্স্ট কি বসবে? এভি, এভি এখানে কি বসেছে? ইজ। সাবজেক্ট এখানে ইন্টারোগেটিভ দেয়ার দেখো আছে, দেয়ার। এবার দেখো নো আছে, নো থাকলে আমি বললাম যে নট বসবে না। নো থাকলে কি বসবে? এনি বসবে, মনে রাখবে। ইজ দেয়ার এনি আদার্স কি আছে? হোপ ফর মি। তাহলে দেখো এই সব কিন্তু এই ফরমেশন অনুযায়ী হচ্ছে, এই ফরমেশনটা মনে রাখলেই হবে। আরও আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেবো, তাহলে তোমরা আরও সহজভাবে বুঝতে পারবে। এবার দেখো আরও কয়েকটি এক্সাম্পল দেখো, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। লেফট সাইডে দেখো রুল কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আর চেঞ্জ অফ ওয়ার্ডের যে লিস্টটা, ওইটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে। এই ভিডিওতে যেটা আলোচনা করা হয়েছে অলরেডি, ওইটা কিন্তু ওই যে চেঞ্জ অফ ওয়ার্ডস লিস্ট কিন্তু খুব কাজে লাগবে। এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করার সময় আমরা দেখব যে সেই ওয়ার্ডগুলো কিন্তু সবসময় কাজে লাগছে। যেমন এক্সাম্পল দেখো, নান উড লাইক টু বি এ লিডার, কেউ নেতা হতে চাইবে না। এখানে দেখো নান যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন ইন্টারোগেটিভে কি আসবে? হু আসবে, মনে রাখবে। আর কিন্তু কোনো চেঞ্জ হবে না। হু উড লাইক টু বি এ লিডার। এই ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো আমরা দেখে নেব। ডব্লিউএইচ কোশ্চেনের নিয়মটা একটু আলাদা হবে, সবসময় স্ট্রাকচার নাও মানতে পারে, শুধু ওয়ার্ডগুলো পরিবর্তন করে দিলে হবে। যেমন এখানে কিন্তু আর তোমাকে কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, শুধু তুমি নানের পরিবর্তে কি বসিয়ে দিলাম আমরা? হু উড লাইক টু বি এ লিডার। আবার দেখো এভরিবডি, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, কে সুখী হতে চায়? এভরিবডি থাকলে কি বসবে? হু প্লাস এভি প্লাস নট। এখানে দেখো হু বসেছে, এভি এখানে দেখো ওয়ান্টস আছে, এখানে এভি নেই। ওয়ান্টস মূল ভার্ব, আমরা এখানে দেখো ভার্বের সাথে এস বাই এস যোগ থাকলে কি আসবে? ডাজ। এখানে রুলটা দেখো, ভার্বের সাথে এস বাই এস যোগ থাকলে ডাজ আসবে। তাহলে এখানে দেখো এবি আমরা কি আনবো? ডাজ। ওয়ান্টস এস যোগ আছে, এবার নট আসবে। হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। তাহলে এভরিবডি থাকলে হু প্লাস এভি প্লাস নট, এখানে দেখো হু ডাজ এভি প্লাস নট বসেছে, তারপর ওয়ান্ট টু বি হ্যাপি। এবার ওয়ান্টস, এখানে ওয়ান্টস ছিল, এখানে ওয়ান্ট হয়েছে, কেননা এসটা তো ডাজের সাথে যোগ হয়েছে। যেহেতু ডাজ বসিয়েছিস তখন আর মূল ভার্বের সাথে এস বসবে না। দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড। নেক্সট কোশ্চেন, দেয়ার গ্লোরি নেভার ফেড, ক্যান নেভার ফেড, তাদের গৌরব কখনো বিলীন হতে পারে না। এটা আমরা দুভাবে করতে পারি। আমরা যে কখনোই বিলীন হবে না মানে কি, কখন বিলীন হবে, এটা আমরা কোশ্চেন করতে পারি যে হোয়েন, ডাব্লিউএইচ হোয়েন দিয়ে করতে পারি, যেহেতু টাইম বোঝাচ্ছে। হোয়েন, এবার এবি দেখো এবি প্লাস সাবজেক্ট, এখানে হোয়েন এভি কি আছে? ডব্লিউএইচ ওয়ার্ডটা আগে, ডব্লিউএইচ ওয়ার্ডের আগে বসবে, মনে রাখবে। কোনো কোনো ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডটা আগে, ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে, যদি জেনারেল নিয়মে হয় তাহলে কিন্তু কী হবে? ডব্লিউএইচ ওয়ার্ড আগে আসবে। এখানে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়েন বসবে আগে, তারপরে এভি আছে, এভি কি আছে? ক্যান আছে, কারণ এখানে দেখো ক্যান এভি, ক্যান বসেছে। সাবজেক্ট দেয়ার গ্লোরি বসেছে, মূল ভার্ব ফেড। হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড। এটাকে আমরা অন্যভাবে করতে পারি। আমরা ফার্স্ট যদি আমরা এভি বসাতে পারি, ক্যান, সাবজেক্ট দেয়ার গ্লোরি, এভার ফেড, তখন কিন্তু এভারটা থাকবে। এখানে যখন হোয়েন যখন বসাচ্ছি তখন কিন্তু এভারটা উঠে যাচ্ছে, মানে নেভার থেকে যে এভার আসতো, নেভার থাকলে তোমরা জানো এভার আসে, সেটা কিন্তু উঠে যাচ্ছে, কারণ কখন তাদের গ্লোরি ফেড হবে। আর এখানে আমরা কি কোশ্চেন করছি? ক্যান দেয়ার গ্লোরি এভার ফেড, কখনো কি তাদের গৌরব বিলীন হবে? মানে সেটাও কিন্তু উত্তর আসছে কখনোই হবে না, মনে রাখবে। তাহলে এখানে দেখো ক্যান দেয়ার গ্লোরি, নেভারটা আমরাকে কী করতে হবে? এভার করতে হবে, এভার ফেড। এই দুইভাবে আমরা অ্যান্সার করতে পারি। হোয়েন দিয়ে যখন করছি তখন কিন্তু এভার থাকছে না, উঠে যাচ্ছে। আবার দেখো ইট ইজ আনওয়াইজ টু ওয়েস্ট টাইম লাইক দিস, এটা বোকামি, এই সময় অপচয় করা, এরকম সময় অপচয় করা, এটা বোকামি। এখানে তোমরা জানো যে ইট ইজ আনওয়াইজ এই যে চেঞ্জ অফ ওয়ার্ড যেটা বললাম, দেখো কত কাজে লাগছে। ওই লিস্টে কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। ইট ইজ আনওয়াইজ থাকলে কী হবে? হোয়াই। তাহলে এখানে ইট ইজ আনওয়াইজ টু উঠে যায়, গিয়ে আমরা কি বসাবো? হোয়াই। এখানে ইট ইজ আনওয়াইজ টু ওয়েস্ট টাইম লাইক দিস, আমরা কি লিখবো? হোয়াই ওয়েস্ট টাইম লাইক দিস। এভাবে আমরা কিন্তু সবসময় যে এই স্ট্রাকচার মেনে চলবে তা নয়, ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম এরকম আমরা মিনিং অনুযায়ী করবো আর কি। এবার দেখো ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফেল, কোনো ব্যাপার নয় যদি আমি ব্যর্থ হই। এটাকে আমরা দুভাবে করতে পারি, হোয়াট ইফ করতে পারি, বা হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ আই ফেল, অথবা হোয়াট ইফ আই ফেল, এরকম করতে পারি। কী হবে যদি আমি ব্যর্থ হই? বা হোয়াট ডাজ ইট ম্যাটার
হোয়াট ডাব্লিউ জোড়া বসছে, ডাজ এভি, দেখো ডাজ বসেছে, নট বসবে না। তোমরা জানো কোশ্চেন নট থাকলে নট উঠে যাবে। ইট এখানে সাবজেক্ট। এবার এই জেনারেল স্ট্রাকচার আমরা করলাম, ইট ম্যাটার ভার্ব, হোয়াট ডাজ ইট ম্যাটার, তারপরে ইফ আই ফেল ক্লজটা যা আছে তাই লিখে দিলাম ইফ আই ফেল। তাহলে বুঝতে পারছো আমরা কীভাবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করছি। এবার আমরা দেখে নেব ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভে রূপান্তরিত করব বা ট্রান্সফরমেশন করব। এবার দেখো ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ থেকে কীভাবে আমরা অ্যাসার্টিভে ট্রান্সফরমেশন করব দেখে নাও। এই জন্য লেফট সাইডে দেখো ফরমেশনে দেওয়া আছে সাবজেক্ট প্লাস এভি, সাবজেক্টের পর এভি বসবে, অক্সিলারি ভার্ব, নট প্লাস মেন ভার্ব প্লাস আদার্স, এখানে আদার্স বসবে। এভি যা আছে তাই থাকবে। ইন্টারোগেটিভ করার সময় তোমরা জেনেছো এভি কোনগুলো। এই রুলটাও একই থাকবে যে ইফ দেয়ার আর নো এভি মেনশন অ্যাবভ, যদি উপরে উল্লেখিত এই যে ব্র্যাকেটের মধ্যে যে এভিগুলো দেওয়া আছে এগুলো যদি না থাকে, আমরা মূল ভার্ব লক্ষ্য করবো, অর্থাৎ মেন ভার্ব লক্ষ্য করবো। মেন ভার্ব যদি সিম্পল প্রেজেন্টে থাকে এভি হিসেবে কি আসবে, ডু আসবে। সিম্পল পাস্ট টেন্সে কি আসবে, ডিড আসবে এভি। ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ আসবে। তাহলে ক্লিয়ার হয়েছে। এবার আমরা এক্সাম্পল দেখো, ইজ নট উইজডম বেটার দ্যান রিচেস, বুদ্ধি কি সম্পদের চেয়ে অধিকতর ভালো। এখানে দেখো ফার্স্ট আমরা কি বসাবো, সাবজেক্ট। সাবজেক্ট কি আছে, উইজডম সাবজেক্ট, তাহলে উইজডম বসালাম। এভি কি বসবে, ইজ বসবে। দেখো ইজ এখানে এভি আছে, ইজ বসেছে, কারণ এভি এখানে ইজ। নট সূত্র অনুযায়ী কি বসবে, নট, কিন্তু নট দেখো এখানে বসবে না, কারণ তোমরা মনে রাখবে কোশ্চেনে যদি নট দেওয়া থাকে তখন কিন্তু অ্যান্সারে নট আসবে না। প্লাস মেন ভার্ব, মেন ভার্ব তো ইজ, এখানে মেন ভার্ব একটাই ভার্ব। এখানে আদার্স, আদার্স কি আছে, সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডগুলো যেগুলো থাকবে। এখানে কি পড়ে আছে, বেটার দেন রিচেস, এটা আমরা বসিয়ে দিলাম যা আছে তাই, এগুলো কোনো চেঞ্জ হবে না, বেটার দেন রিচেস। এবার দেখো ইজ হি নট এ গ্রেটফুল, নেক্সট কোশ্চেন, ইজ হি নট এ গ্রেটফুল, সে কি খুব বোকা নয়। এখানে দেখো সাবজেক্ট আমরা কি বসাবো, ফার্স্ট আমরা সাবজেক্ট বসাবো হি, এই সাবজেক্ট এভি কি আছে, ইজ আছে, তারপরে মেন ভার্ব, এখানে নট বসবে। সূত্র অনুযায়ী কি বসবে, নট, কিন্তু দেখো এখানে নট, কোশ্চেনে নট থাকলে নট বসবে না, তাহলে কি বসবে, আদার্স এ গ্রেটফুল। মেন ভার্ব তো এখানে যে এই একটাই ভার্ব আছে এখানে, তাহলে এখানে বুঝতে পারলে যে এ গ্রেটফুল, আদার্স। নেক্সট কোশ্চেন দেখো, ডিড আই এভার আস্ক ইউ টু ডু ইট, ডিড আই এভার আস্ক ইউ টু ডু ইট, এটাকে আমরা কিভাবে অ্যাসার্টিভ করবো দেখে নাও। ফার্স্ট আমরা কি বসাবো, সূত্র অনুযায়ী কি আছে, সাবজেক্ট, এভি কি আছে, এভি, এখানে সাবজেক্টের পর কি বসাবো, এভি। এখানে দেখো যখন এভার বা নেভার থাকবে তখন কিন্তু এভি বসানোর দরকার নেই, কারণ আমরা নট আনার জন্য ডিডটা আনা, ডিড কখন আসে, ইন্টারোগেটিভে ডিড আসে আর নেগেটিভে নট আসে, নট থাকলে ডিড আসবে। এখানে ডিড তাহলে আজকে, আর ডিড প্লাস আজ কি হয়ে যাবে, সিম্পল পাস্ট টেন্স। ডিডটা এখানে নেগেটিভ কোয়েশ্চেন করার জন্য আনা ছিল, ডিড উঠে যাবে। এখানে যেহেতু নেভার দিয়ে নেগেটিভ করা হচ্ছে এই জন্য ডিড বসানোর দরকার নেই, নাহলে কিন্তু নট বসালে কিন্তু ডিডটা আসতো, তাহলে এভি হিসেবে আসতো। আই নেভার আস্কড, ডিড প্লাস আস্ক অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স কি হয়ে যাবে, আস্কড। এবার আদার্স কি আছে, ইউ টু ডু ইট, তাহলে যা আছে তাই বসে গেল। নেক্সট কোয়েশ্চেন, ইজ হি অ্যান অনেস্ট ম্যান, এখানে দেখো ফার্স্ট আমরা কি বসাবো, ফরমেশনটা সবসময় লক্ষ্য করবে, সাবজেক্ট, সাবজেক্ট হি, এভি কি আছে, ইজ আছে, ইজ এখানে বসে গেল। নট, এখানে দেখো নট বসবে, কারণ কোশ্চেনে নট নেই, এখানে নট আসবে। অ্যান অনেস্ট ম্যান, মেন ভার্ব তো এখানে ইজ, একটাই ভার্ব এখানে, তাহলে অ্যান অনেস্ট ম্যান, আদার্স। নেক্সট কোয়েশ্চেন, ইজ দেয়ার এনি হোপ ফর মি, এখানে দেখো দেয়ার, এখানে ইন্টারোগেটিভ দেয়ার হিসেবে বসবে, সাবজেক্ট হিসেবে ইজ, এখানে ভার্ব এভি। এবার এখানে দেখো নট আসবে না, এখানে নট এনি আছে, যেহেতু এনিটা কি হয়ে যাবে, নো হয়ে যাবে, তাহলে এটা নো প্রকার, নট আলাদা করে আসবে না, এনি থাকলে কি হবে, নো হবে। ইজ দেয়ার ইজ নো হোপ ফর মি, তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা ট্রান্সফরমেশন করছি।